আজকে আমরা দেখব GNS3 সফটওয়্যারটি কিভাবে সেটআপ করতে হয়। প্রথমে ডেস্কটপ থেকে GNS3 আইকনে ডবল ক্লিক করতে হবে। সফটওয়্যারটি চালু হতে কিছুটা সময় নেবে। নতুন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় এটি দেখব। সফটওয়্যার চালু হলে একটি নিউ প্রজেক্ট পপআপ আসবে। এখানে আমরা নতুন প্রজেক্ট সেভ করতে পারবো। নতুন প্রজেক্ট মানে আমরা যে নেটওয়ার্ক সিমুলেশন নিয়ে কাজ করব সেটি। নিউ প্রজেক্ট অপশনের পাশে একটি অপশন থাকবে প্রজেক্ট লাইব্রেরি। এখানে আমরা পূর্বে করা প্রজেক্টগুলো দেখতে পারবো। যদি নিউ প্রজেক্ট পপআপ না আসে সেক্ষেত্রে উপরে ফাইল মেনুতে গিয়ে সেখান থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্ট একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করতে হবে। এখানে নিউ প্রজেক্ট অপশন চলে আসবে। প্রজেক্টের নাম ও লোকেশন সেট করতে হবে। এই অপশনটিতে নিউ প্রজেক্টের নাম দিতে হবে। নিচে লোকেশন অপশনে আমি আমার প্রজেক্টটি কোথায় সেভ করতে চাচ্ছি এটি সিলেক্ট করতে হবে। ফাইল সেভ করার পরে এমন একটি উইন্ডোজ আসবে। এই উইন্ডোজের পাশে একটি অপশন রয়েছে ব্রাউজ অল ডিভাইসেস। এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আমরা প্রয়োজনীয় সকল ডিভাইস পেয়ে যাব। তবে GNS3 সফটওয়্যারটি যখন প্রথমবার ইনস্টল করব তখন মাইক্রোটিক রাউটারের এই অপশনটি আসবে না। এই ডিভাইসটি কিভাবে আনতে হবে আমাদের GNS3 সফটওয়্যারে তা দেখব। প্রথমে আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে মাইক্রোটিক রাউটারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে সফটওয়্যার একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে ডাউনলোড আর্কাইভ নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। স্টেবল রিলিজ ট্রি এই অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো লেটেস্ট যেই ভার্সনগুলো রয়েছে এগুলো আমাদের সামনে চলে আসবে। এর পাশেই লং টার্ম রিলিজ ট্রি, এটিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো লং টার্ম সাপোর্ট করে যেই ভার্সনগুলো এগুলো চলে আসবে আমাদের সামনে। তবে আমরা এখান থেকে স্টেবল রিলিজ ট্রি সিলেক্ট করব এবং লেটেস্ট যেই ভার্সনটি রয়েছে এটিতে ক্লিক করব। আমরা যেহেতু এটি আমাদের ডেস্কটপে GNS3-তে ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে একটি ফাইল সিলেক্ট করতে হবে। x86 এর আন্ডারে যেই ফাইলগুলো রয়েছে এখান থেকে x86 এর আন্ডারে CHR ভার্সন দিয়ে .image.g যেই অপশনটি রয়েছে বা যেই ফাইলটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। এরপরে ডাউনলোড করতে হবে। ফাইলটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। 7-zip অপশনে গিয়ে এক্সট্রাক্ট হেয়ার এটিতে ক্লিক করতে হবে। তাহলেই আমাদের ফাইলটি আনজিপ হয়ে যাবে। এই আনজিপ ফাইলটিকে আমাদের GNS3 সফটওয়্যারে কিভাবে আনতে হবে এটি দেখব। এডিট অপশনে যেতে হবে। এডিট থেকে প্রেফারেন্সে ক্লিক করতে হবে। এখানে অপশন রয়েছে QEMU, এর নিচের অপশনটিতে প্রেস করতে হবে এবং নিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে ওকে করতে হবে। এখানে আমাদের মাইক্রোটিক রাউটারের নাম দিতে হবে, যেমন আমি দিয়েছি মাইক্রোটিক CHR এবং ভার্সন। এরপরে নেক্সট করতে হবে। এখানে যেই মেমোরি স্পেস দেওয়া আছে বাই ডিফল্ট সেটিই থাকবে। নেক্সট করতে হবে। এরপরে টেলনেট যে অপশনটি রয়েছে এটিও বাই ডিফল্ট এমনই থাকবে। তারপরে নেক্সট করতে হবে। নিউ ইমেজ এই অপশনটি সিলেক্ট করে আমাদের ইমেজ ফাইলটি যেটি ডাউনলোড করেছিলাম এটি সিলেক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইলটি ওপেন অপশনে ক্লিক করে ইয়েস করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে ফিনিশ বাটনে প্রেস করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোটিক রাউটারটি চলে এসেছে। অ্যাপ্লাই করে ওকে করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রোটিক রাউটারটি চলে এসেছে। এখন আমাদের মাইক্রোটিক রাউটারের পোর্ট সিলেক্ট করতে হবে। এডিট থেকে প্রেফারেন্সে যেতে হবে
প্রেফারেন্সে গিয়ে QEMU এর নিচের যে অপশনটি রয়েছে এটিতে প্রেস করতে হবে এবং মাইক্রোটিক রাউটারে যে ভার্সনটিতে কাজ করব এটিতে ডবল ক্লিক করতে হবে। এখান থেকে নেটওয়ার্ক অপশন সিলেক্ট করতে হবে। অ্যাডাপ্টারস এই অপশনে আমরা 4টি অ্যাডাপ্টার সিলেক্ট করব, করে ওকে করে দিব এবং আরেকটি অপশন ইনেবল করতে হবে, সেটি এডিটে গিয়ে প্রেফারেন্স থেকে QEMU তে ডবল ক্লিক করতে হবে। এই দুটি যেন আনচেক করা থাকে এটি কনফার্ম করতে হবে, করে ওকে করতে হবে। GNS3 সেটআপ স্টেপ বাই স্টেপ শেষ। এখন আমরা দেখব কিভাবে একটি প্রজেক্ট রান করতে হয়।